স্বামী আর স্ত্রী হলো জন্ম জন্মান্তরের বন্ধন, বুঝেছো? হ্যাঁ, ওই ওই সুগ্নি তো কত চেষ্টা করলো আমার স্যারকে আমার থেকে আলাদা করে দিতে, পারলো? বন্ধন আলগা করতে পারলো? আমাদের নীলকুমার যদি আর একটুখানি ধৈর্য ধরতো না, তাইলে আমাদের কাজল রানী ফটফটানি ঠিক চলে আসতো। হ্যাঁ, বুঝলি জুডো, দেখ মেয়েটা এ বাড়িতে আসার পর না হলো কোনো অনুষ্ঠান, না হলো কোনো আয়োজন, তুই একটা কাজ করতো বাবা, ওকে নিয়ে কদিন কোথাও ঘুরে আয়, বুঝলি? যে মেয়ে ওরকম জোর করে দরজা ভেঙে শ্বশুর বাড়িতে ঢুকে, তাকে নিয়ে আর কি বা আয়োজন হতে পারে? জোর করে না ঢুকলে তো আমার দখলটাই থাকতো না, বলো বাবা? ঠিক বলেছিস মা, একদম ঠিক বলেছিস, তোর সাহসের কোনো তুলনাই নেই। আর আর এই বেয়ারা ছেলের সঙ্গে ঘর করতে গেলে এরকম সাহসী মেয়েই দরকার, বুঝেছিস? হ্যাঁ, তোর সাহসের তারিফ না করে আমি পাচ্ছি না মা। সবে তো শুরু, আরো আগে কত সাহস দেখাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরপরেও তোমার সাহস দেখানো বাকি আছে? তা আর কি কি বিষয়ে সাহস দেখাবে তুমি শুনি? সেটা কাজে দেখে নেবে। দেখি দেখি কটা বাজে। তোমার কিন্তু হসপিটাল যাওয়ার টাইম হয়ে গেছে, এখন না বেরোলে কিন্তু লেট হয়ে যাবে। এরপরে বাবা কি করবে বলো তো? জোরে জোরে গাড়ি চালাবে, সেটা কিন্তু একদম হবে না। বাবা বাবা মানে? না মিমি, তুমি ঠিকই বলেছো। মানে মাঝে মাঝে কি হয় জানো, আমি গাড়িতে একটু রেস্ট দিয়েই ফেলি। আমার একজন ড্রাইভার থাকলে বেশ ভালো হতো জানো। না মানে তাহলে আর মানে তোমার আমার গাড়ি চালানো নিয়ে খুব একটা টেনশন থাকতো না। বাবা, এটা কিন্তু আমাকে টিজ করে বলা হলো। শোনো জুডো, তোমার গাড়ি চালানোর কাজটা কিন্তু আমি সত্যি সত্যি করে দিতে পারি। মানে কি বলো তো, জোর করে ঘাড়ে বসে এমনিতেই তো খাচ্ছি, তারপরে তোমার কাছে আবার হাত খরচ চাইবো। বেহায়া মেয়ে, তাও একটু একটু লজ্জা লাগে, বুঝেছো? তারপরে তো জানোই মেয়েদের কত খরচ টরচ আছে না। তুমি যদি তোমার গাড়ি চালানোর কাজটা আমাকে দাও, তাহলে সেই কাজ থেকে আমি টাকা পেয়ে যাব, আর তখন তোমার কাছে আমায় কিচ্ছু চাইতে হবে না। আমার গাড়ি চালানোর কাজ? আচ্ছা ভেবে দেখি, অ্যাপ্লিকেশনটা তো দিয়ে রাখো, তারপর দেখছি। ওরে মা, তোরা তো কিসের অভাব পড়েছে বলতো? হ্যাঁ, কিসের এত অভাব যে তোকে বরের গাড়ি চালানোর কাজ নিতে হবে, তার জন্য আবার অ্যাপ্লিকেশন করতে হবে, সেই অ্যাপ্লিকেশনও বিবেচনা করবে, তাতেও চাকরি হবে কিনা তার কোনো ঠিক নেই। হ্যাঁ, আর দেখো, চাকরি পাওয়াটা বড় কথা না, চাকরিটা টিকবে কি টিকবে না সেটাই হচ্ছে বড় ব্যাপার। কোড অফ কন্ডাক্ট ঠিকঠাক না জানলে চাকরিটা নাও টিকতে পারে, যে কোনো মুহূর্তে চাকরিটা কিন্তু চলেও যেতে পারে। কি কি কারণে চাকরিটা যেতে পারে সেটা একটু শুনে নি। এক, ড্রাইভারের ইউনিফর্ম পরতে হবে, ওই সাদা জামা সাদা প্যান্ট। দুই, গাড়ির মালিক গাড়িতে ওঠার সময় দরজা খুলে দাঁড়াতে হবে, আর নামার সময় দরজা খুলে দিতে হবে। আর তিন, গাড়ির মালিক যখন গাড়িতে উঠবে তখন স্যালিউট করতে হবে। বই গেছে তোমার চাকরি করতে আমার। কি আশ্চর্য, চাকরি দেবো আমি, আমার শর্তগুলো তো মানতে হবে নাকি? তুই চুপ কর তো। হ্যাঁ রে মা, তোর এই বুড়ো ছেলেটার উপর তো কোনো ভরসা নেই না, কি বলতো? হ্যাঁ, ওরে যে তার মাকে সব কিছু দেওয়ার জন্য হেদিয়ে মরছে, তার মা কি করছে? ড্রাইভারের চাকরি খুঁজছে, তাও আবার বরের গাড়ি চালাবে। শোনো, চাকরি বাকরি ওটা হচ্ছে প্রফেশনাল অ্যাফেয়ার, ওখানে বর বউ বলে কিচ্ছু হয় না। আমার চাকরি করতে হলে করছি না, বই গেল তোমার আমার চাকরি করতে। ঠিক বলেছিস মা, একদম মুখের ওপর জবাব দিয়েছিস। আমার মা এবার পড়াশোনা করবে, বুঝেছিস? কি করবে? পড়াশোনা করবে, বিয়ে পরীক্ষা দেবে, তারপর এমএ পড়বে। কি হয়েছে? জল। হ্যাঁ জল খা, জল খা, জল। তা বাবা, তুমি আজকাল তার মানে জেগে জেগে স্বপ্ন দেখছো না? হ্যাঁ, তোমার মা করবে লেখাপড়া। আরে বিয়ে পরীক্ষার দরজা কোনোদিন পেরোতে পারবে কিনা দেখো আগে।
সবসময় আমাকে এরকম করে কেন কথা বলে? এই শোনো, আমি এর আগের পরীক্ষাগুলো কি টুকে টুকে পাশ করেছি? তাই তো। আর না কি তুমি সেই টুকরিগুলো আমাকে সাপ্লাই করেছো? আমি করিনি, তবে অন্য কেউ তো করে থাকতে পারে। বাবা, মিমি আর লেখাপড়া এই দুটো একসঙ্গে যায় না কেন বুঝতে পারছো না? মিমিমা, হ্যাঁ বাবা। ওর মুখের ওপর একটা জবাব দিতে হবে। তুই দেখিয়ে দে তো, এবারে পরীক্ষাটা দিয়ে দেখিয়ে দে। বাবা কি বলো তো, তোমার ছেলে একটু লেখাপড়ায় ভালো তো, তাই জন্য অহংকারে সবসময় মটমট করে। সেই জন্যই তো তোকে বলছি, এমন একটা দুর্দান্ত পরীক্ষা দে যাতে ও আর কথা বলতে না পারে। বাবা দেখো হাসছে। বাবা প্লিজ, সকাল সকালে তো হাসিও না তো। এমনি পাস করলে হবে না, আবার দুর্দান্ত একটা রেজাল্টও করতে হবে। থামলে তুমি? জুডো, তুই কিন্তু এইভাবে ওকে অপমান করতে পারিস না। দেখ, কে কি করতে পারে আগে থেকে কিন্তু কিচ্ছু অ্যাসেস করা যায় না। তবে মিমির দ্বারা যে লেখাপড়া ছাড়া আর সব কিছু হতে পারে, এইটা আমি বলতে পারি বাবা। আচ্ছা ঠিক আছে মিমিমা, এবারে যখন আমি ফিরবো তখন তো তোর রেজাল্ট বেরিয়ে যাবে। আমি নিজে তোকে সঙ্গে করে নিয়ে গিয়ে এমএতে ভর্তি করে দেবো, ঠিক আছে? দাঁড়াও, ফিরবে মানে? তুমি কোথায় যাচ্ছ? এবারে আমি জাহাজে যাবো মা। মানে? বাবা, আমাদের তো জাস্ট 3 জনের সংসার, স্বাচ্ছন্দ্যটুকু থাকলেই যথেষ্ট। বিলাসিতার দরকার নেই বাবা। আর দেখো, আমাদের যা আছে তাতে আমার মনে হয় না স্বাচ্ছন্দ্যের কোনো অভাব হবে আমাদের। না রে জুডো, সেই জন্যে নয়, মানে আমি এক বাবা তাহলে কি জন্য? ছেলের বউ পছন্দ হয়নি তাই চলে যেতে চাইছো, তাই তো? দেখেছিস, তুই কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছিস। এবার কিন্তু তুই আমার হাতে মার খাবি বলে দিবি। কেউ একটু ঘুরিয়ে বলে, কেউ একটু সোজা করে বলে। তুমি ভদ্রলোক বলে সোজাভাবে বলতে পারছো না। তোমার আমাকে পছন্দ হয়নি, তাই জন্য তো অজুহাত দিয়ে সংসার ছেড়ে চলে যাচ্ছ। এতই যখন অপছন্দ, আমাকে বার করে দাও না, বার করে দাও। বাবা তুমি আমাকে একবার বলো আমি বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তুমি তোমার বাড়ি ছেড়ে কোথাও যেও না। দেখেছিস জুডো, কি দুষ্টু মেয়ে দেখেছিস? ওকে বারণ কর কথা বলতে, ও যদি না থামে এবার কিন্তু সত্যিই আমার হাতে মার খাবে। তখন যেন সবাইকে বলে না বেড়ায় যে শ্বশুর বাড়ির লোকের হাতে মার খেয়েছে। আমাকে মারো, শাসন করো, যা ইচ্ছা করো, কিন্তু তোমাকে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেবো না। ব্যাস। ওরে জুডো, এই মেয়েটাকে কয়েকটা দিনের জন্য আমাকে অল্প কিছু দিনের জন্য যেতে দে, তারপর না, আমরা কেউ কাউকে ছেড়ে এক মুহূর্তও থাকবো না। আমি জানি বাবা, তোমার মাকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু মিমি, আমি যেন আর কখনো না শুনি যে তুমি এই শব্দটা এই বাড়িতে উচ্চারণ করেছো, তাহলে কিন্তু আমি আর তোমার সঙ্গে এই বাড়িতে থাকতে পারবো না। জুডো বাবা, এটাই আমার জীবনের সবথেকে বড় সত্যি, যে আমি আমার জীবন থেকে মা শব্দটা আমি চিরদিনের জন্য মুছে ফেলতে চাই।